এখন কিছু লোক মার্কেট আছে না নাই বাবা, বুঝে আমরা পীর মানি না, ওলি মানি না। কিন্তু ভারতের মাটিতে পীর ওলি যদি না আসতেন, যেই মৌলবি বলছেন পীর মানা যাবে না, এদের বাপ মা 14 গোষ্ঠী আসারামের দরবারে থাকতো, লিঙ্গ পূজা করত, পাথর পূজা করত, সূর্য পূজা করত, মাথায় টুপি নয় চুটি রাখতো, মাথায় আপনার পরনে জুব্বা নয়, পরনে আপনার বেধর্মীদের লেবাস রাখতো, মসজিদে গিয়ে সাজদা করতো না, মূর্তির সামনে সাজদা করতো। এটা তো আল্লাহর নেক বান্দা পীর মুর্শিদদের কারামত, তাদের মেহনতের ফল যে আল্লাহ পাক তাদের মাধ্যমে আমাদেরকে মূর্তি পূজারী হওয়া থেকে হিফাজত করে আল্লাহর পূজারী বানিয়েছে। তো তাদেরকে মানার দরকার আছে না নাই? এই জন্য হাদিসটি বুখারীর মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নিশ্চয় আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি আমার কোন পীর বা ওলি, হক্কানি পীরের কথা বলছে, যে চাপ্পাল চোর পীর বেরিয়েছে দেখবেন, এই যদি সুযোগ পায় তো মুরিদের চাপ্পাল পর্যন্ত চুরি করে নেবে। হক্কানি পীরের কথা বলছি, ডুপ্লিকেট পীরের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। যেই ব্যক্তি পীর দাবি করে মুরিদকে সাজদা করায়, ওই ব্যক্তি আমাদের সুন্নি জামাতের নয়। যেই ব্যক্তি মাজারে গিয়ে সাজদা করে, ওই ব্যক্তি সুন্নি জামাতের নয়। তার দায়িত্ব সুন্নি জামাতের উপরে নয়। মাজার জিয়ারত করা এটা সুন্নিদের পরিচয়, মাজার সাজদা করা এটা ভণ্ডদের পরিচয়। ভণ্ডর সুন্নিদের সাথে কোনো সম্পর্ক নাই, আছে কোন সম্পর্ক ভণ্ডের সাথে আমাদের নাই। একটা কথা আর বলে দিই বাবা, বলে দেবো। একটা মৌলবি বলছে একটা প্লেটে যদি শুয়ারের মাংস থাকে আর একটা প্লেটে যদি মাজারের মুরগার মাংস থাকে, তো ফোকাহায়ে কেরাম বলেছেন জান বাঁচার জন্য যদি খেতে হয় তাহলে শুয়ারের মাংসটা খাওয়া যাবে, মুরগার মাংস খাওয়া যাবে না, কারণ ওটা মাজারের। তো আমাকে একজন ভিডিও পাঠালো বর্ধমান থেকে, ও পোল্ট্রি মুরগির এলাকারই লোক, আমার খুব ভক্ত। আমাকে একদিন ফোন করে বলছে হুজুর আমাকে মুরিদ করাবেন। আমি পীর সাহেব নয়, মুরিদ হতে চাও আমি ঠিকানা দিচ্ছি, চলে যাও, ওখানে গিয়ে মুরিদ হয়ে যাও, হক্কানি পীর পাবেন, ডুপ্লিকেট মাল নয়। পীর যদি খাজা মঈনুদ্দিন চিশতি উদ্দৌসরি হয়, শরীয়তের পাবন্দ হয়, তাকে আমরা পীর মানবো, ঠিক না বেঠিক? যেমন আপনাদের এলাকাতে আসেন সৈয়দ জালালউদ্দিন আশরাফ পান্ডুয়া শরীফ থেকে, আসেন নাই? উনাকে গাঁজা টানতে দেখেছেন, সাজদা করাতে দেখেছেন, শরীয়তের বিরোধী কর্ম করাতে দেখেছেন। উনি পীরও আবার আওলাদে রাসূল। সুবহানাল্লাহ হবে না? তো ইনাদের হন, ইনারা মুরিদের টাকা নিয়ে গিয়ে আপনার পান্ডুয়া মিশন খুলে রেখেছেন। ইনারা মুরিদ যারা নাজরানা দেয় পীর সাহেব বলে, এই টাকা নিয়ে গিয়ে বড় বড় মিশন খুলেছে, যাতে মুসলমানের বাচ্চা পড়ে বড় বড় মুফতি, বড় বড় আলিম ফাজিল হচ্ছে। এখানে কত আলিম হবে যারা ওনার মাদ্রাসায় পড়ে আলিম হয়েছে। আর কিছু পীর আছে মুরিদের টাকা নিয়ে গিয়ে 3 তলা বিল্ডিং দেয়, 6টা 7টা করে বিয়ে করে, আছে না নাই বাবা? এই ভণ্ডকে তালাক দিতে হয়। বাংলাদেশে একটা পীর সাহেব দেখছিলাম, এই পীর সাহেব জিকির করছেন, বাবা একটু ঠান্ডা দেন, একটা হাসিয়ে দিই আপনাদেরকে। তো জিকির করছে কেমন ভাবে জানেন? আমার অল্প বয়সের বন্ধু, দেখেছেন? পাগলা কামলানি, কুকুর কামড়ালে মানুষও পাগলা হয়ে যায় না, ওরকম পাগলার মতো। এটা জিকির না ফিকির? এটা জিকির না ভণ্ড মজুর বলেন? আর বাংলাদেশে স্টেজের অবস্থা আজীব। একজন আল্লাহ আল্লাহ বলে জিকির করছে, ওই দেওবন্দের স্টেজে মাইক ট্যাক সব নিয়ে গিয়ে পড়ে বাসে চলে নিচ্ছে। মনে হচ্ছে যেমন ক্রিকেটার যখন চাউকা ছাক্কা ব্যাটে বল লাগায়, প্লেয়ার দৌড়ে গিয়ে পড়ে বাচ্চা নিল, ওইরকম একদম লাফিয়ে নিয়ে পড়ে গেল বক্তাকে। এইগুলো সব ভণ্ড বাবা, কথা বলছেন? এই ভণ্ড থেকে হিফাজতে থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমাকে আপনাকে কায়েম থাকতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার নবী বলছেন, নিশ্চয় আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার কোন হক্কানি ওলি পীর বান্দা থেকে দুশমনি রাখে, তাকে মানে না, আল্লাহ বলছেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যুদ্ধ আমরা চাই না ভালোবাসা চাই? ওলিকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ওলির সাথে দুশমনি রাখলে আল্লাহর সাথে যুদ্ধ লড়তে হবে। কেউ পারবেন? এইবার চলে আসেন বর্ধমানের পোল্ট্রি মুরগি গোপাল ভাঁড়। এই ভাঁড় বলছে যে মাজারের যদি একটা প্লেটে মাংস থাকে মুরগার, একটা প্লেটে শুয়ারের, তাহলে ফোকাহায়ে কেরাম বলছে শুয়ারের মাংসটা খাওয়া যাবে, মাজারের মুরগার মাংস খাওয়া যাবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারো সম্পর্ক থাকলে ওকে কল করবেন। এটা কোন ফোকাহা বলেছেন? একজন ফোকাহা যদি দেখাইতে পারে তাহলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আল্লাহর কোরআন সামনে আছে, এই কোরআনকে সামনে রেখে বলছি, যদি এটা কোন ফোকাহার কিতাবে দেখাইতে পারে, কোন কোরআন পাকের আয়াতে হাদিসে বা ফোকাহার কিতাবে দেখাইতে পারে, তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আল্লাহর কোরআন সামনে রেখে বলছি। আর আমি ফোকাহায়ে কেরামের কিতাব থেকে দেখাবো মাজারের মাংস খাওয়া আল্লাহর নামে যেটা জবাই হয় ওটা হালাল এবং পবিত্র, এটাও কোরআন সামনে রেখে বলছি। আমি যদি ফোকাহায়ে কেরামের ফতোয়া না দেখাতে পারি তবুও 10 লাখ টাকা পুরস্কার দেব।
ও যদি শাওকাতের বেটা থাকে তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, আর আড়স পড়স থেকে যদি এসে থাকে তো কোনো ব্যাপার নাই, না হারামজাদার ফতোয়া একা একা হবে নাকি বলেন? তাহলে কোনো আপত্তি নাই। এখন আপনাকে বলতে চাই শুনেন, এই জাতি কত খাতারনাক। বলছে মাজারের পড়া মুরগার মাংস সোয়ার চাইতেও খারাপ, কিন্তু আপনাকে বলে যে ফোকাহায়ে কেরাম, যে ফোকাহাটা কে? ওই ফোকাহায়ে কেরাম হচ্ছে ওর বাপ শাওকাত জোলা। ইসলামের ফোকা বলেননি, তবে আমি আপনাকে দলিল দিচ্ছি শুনেন। তার বাপ শাওকাত মৌলভী, জিনার কিতাব পড়ে মৌলভী হয়েছেন নুরুল আনোয়ার। আপনারা পড়েছেন কিনা হযরত? নুরুল আনোয়ার পড়েছেন? সব মৌলভী পড়েছেন, দেওবন্দি হোক, ওয়াহাবি হোক, খারজি হোক, শিয়া হোক, সবাই জিনার লেখা কিতাব পড়ে মৌলভী হয়েছেন। ইমাম মুল্লাহ জীবন রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব নুরুল আনোয়ার পড়ে মৌলভী হয়েছেন, তার বাপ ওনার কিতাব পড়েছেন। সেই ইমাম মুল্লাহ জীবন নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া, দেওবন্দের ছাপ 46 পৃষ্ঠা, তাফসিরাতে আহমদিয়া আপনার বেইরুত লেবাননের ছাপ 56 পৃষ্ঠার মধ্যে ইমাম মুল্লাহ জীবন বলছেন যে মুসলমান আল্লাহওয়ালাদের মোহাব্বতে তারা তাদের দরবারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। সুবহানাল্লাহ, হালাল এবং পবিত্র। কিয়ামত আসতে পারে, কোন মায়ের লাল অবৈধ প্রমাণ করতে পারবে না।